عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. لا شبه ولا مثل ولا قوة لمولاه لا شبه ولا مثل ولا قوة لمولاه لا غلد ولا والدنا عم وخالا لا غلد ولا والدنا عم وخالا. এ দুনিয়া মেসে গলে ভাই শুধু আশার খেলার ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপ सुने हाफिज गोयम के गुलता जानमी मानम अगर मानम शबे की कर दिगर मानम
দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকির কখনো এক রাত কি দুরাত রহে ভুলব কৃষ্ণ তোর জীবন ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভাবের খেলা পরে রবি কোথায় বাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে নদীর কুল ভাঙে কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না हकीकत से तो दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदाबाश्त बाहर कार के बाशिबा खुदा बाश्त अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হাজীপুর বেনিপাড়া রশিদিয়া কওমিয়া মাদ্রাসা 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকে দ্বিতীয় দিনের মাগরিবের পরে প্রথম অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানের দামি মজলিসে আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে মিলে একত্রিত হওয়ার বসার আসার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় একেবারে স্বল্প কয়েক মিনিটের মাত্র বাকি আছে এরপরে আলোচনার সময় শেষ ওলামা ইকরাম অনেক এজন্য দীর্ঘ সময় পাওয়া যাবে না কয়েকটি কথা বলবো এর আমি পবিত্র কালাম থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীর হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি এর আলোকে সব কথা বলতেও পারবো না এর আগে সময় শেষ হয়ে যাবে যাই হোক আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ পাক বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ পাক বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে সাধনা করবে ত্যাগ করবে বাড়িঘর ছেড়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বহু রাস্তা খুলে দিবে রাস্তা সহজ করে দিবে বান্দা কি করবে চেষ্টা করবে চেষ্টা করিয়া সামনের দিকে আগাবে আল্লাহ রাস্তা খুলে দিবে ঠিক না আজকে ঐতিহ্যবাহী মাহফিল একদিন গত হয়ে গেছে আর আজকে দ্বিতীয় দিন হতে পারে আজকে শেষ দিন হতে পারে এখন পর্যন্ত সিদ্ধান্ত আসে নাই মাহফিলের শেষে পিসা বুঝে সিদ্ধান্ত দিবে আজকে কি শেষ হবে না আগামীকালকে চলবে যে আজকে শেষ হয়ে যায় তাহলে এবছরের মাহফিল এবছরের জন্য শেষ দীর্ঘ 1 বছর পরে মাহফিল হয়েছে আমরা সবাই অপেক্ষা ছিলাম যে মেনিপাড়ার মাহফিল হাজীপুর মেনিপাড়ার মাহফিল আসবে কবে আমরা কবে বাড়িতে যাব আল্লাহ আপনার এলাকার মানুষ আমরা দূরে থাকি যখন এলাকা ছেড়ে যাই তখন এই জায়গার কথা খুব মনে পড়ে এই মাদ্রাসায় ছোটবেলা লেখাপড়া করেছি আমি মাগরিবের আগে কথা বলছিলাম তখন বলছি যে ছোটবেলার এই মাদ্রাসায় আমার প্রথম শিক্ষা কেন্দ্র এই মাদ্রাসায় ক্লাস 1 ভর্তি হয়েছি এখান থেকে 5ম শ্রেণী শেষ করছি তারপর 6 বাকি 1st শ্রেণী চরমনাই কামিল মাদ্রাসায় ভর্তি হয়েছি সেখান থেকে এই বছর 2025 সালে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমতে লেখাপড়া জীবন শেষ হয়েছে আল্লাহ ভাবি যে এই মাদ্রাসা আমাকে বড় হুজুর শের পড়াইছিলেন মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিমা হায় মিসলে গুল শাহাদ উসমে ইলমে দিন হায় তালাবা হায় বুলবুল তুম সে हम क्या करेंगे মাদ্রাসা হায় আতন अपना
मरेंगी हम किताब पर और होगी कफन अपना মাদ্রাসা আমার বাড়ি মাদ্রাসা আমার ঘর কিতাব পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে হাদিস পড়তে পড়তে আমি মারা যাব এই কিতাবের পৃষ্ঠা দিয়ে আমায় দাফন দেবা বলি আল্লাহ বুজুর্গদের কথা আল্লামা শিক্ষাদের কথা যে তারা এই মাদ্রাসা যারা লেখাপড়া করেন ছাত্র জীবন কত সুখের জীবন কত আনন্দের জীবন বাড়িঘর সব ত্যাগ করিয়া এই মাদ্রাসা বোর্ডিং এ থাকে এখানে খায় এখানে ঘুমায় এখানে গোসল করে এই মসজিদে নামাজ পড়ে বাড়ি 1 মাস 1 সপ্তাহ 2 মাস 3 মাস পর যায় কত আনন্দ নিয়ে যায় ওই ছাত্ররা জীবনটাই মাদ্রাসাতে লাগানো থাকে এজন্যই কবি বলেন আলোচনা সময় পাবো না কথা শেষ করতে পারবো না আল্লামা শফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এক মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেছে যখন গেছে তার ওস্তাদ খুব বুজুর্গ ইলমওয়ালা তিনি সব ছাত্রকে পড়ান না ভর্তি হওয়ার আগে ছোট্ট একটা ইন্টারভিউ নেয় পরীক্ষা নেয় এই পরীক্ষায় যে পাশ করে তাকে ছাত্র হিসাবে রাখে যে ফেল করে তাকে পাঠাইয়া দেয় কি পরীক্ষা ছাত্র যে ভর্তি হওয়ার জন্য যায় হাতে ধান দেয় আর জাল দেয় বলে ছাত্র গাছে অনেকগুলো পাখি আছে এই ডাল জাল এবং ধান দিয়া এই পাখি ধরে আনবা আনতে পারো তাহলে তোমাকে ছাত্র হিসেবে রাখবো না আনতে পারো তাহলে আর রাখবো না ছাত্র যখন জাল নিয়ে গাছের কিনারা যায় পাখি ময়না পাখির কথা বলতে পারে আছে না টিয়া ময়নারা তো কথা বলতে পারে না আমাকে ওই ছোটবেলা দেখছি এখানে ওই একটা টিয়া পাখি কথা বলতো অনেক পাখিরা কথা বলতে পারে এখন ছাত্র যখন জাল নিয়ে ধান নিয়ে যায় যখন ধরার জন্য তখন এই পাখিগুলো একসাথে একসুরে বলে শিকারি আসিবে দানা ডালিবে জাল ফেলিবে ধরায় আমি দিব না কি বুঝলেন ছাত্র চিন্তা করতেছে আমি যে ধান নিয়ে আসছি জাল নিয়ে আসছি পাখি তো খুব চালাক আমার ধান দেখিয়া জাল দেখি ওর আগেই বুঝতে পারাইছে যে শিকারি আইবে আমারে ধরবে ধান দেবে ধানের উপরে জাল দেবে ধান খাইতে যাব জালে বাজতে পারবো আমি ধরা পড়বো ছাত্র চিন্তা করে পাখি খুব চালাক আমার দেখেই বুঝতে পারাইছে অতএব এ পাখি আর ধরা যাবে না ধান বিষয়ে লাভ নাই জাল ফালাইও লাভ নাই আবার ফেরত আসছে হুজুর ধরতে পারি নাই কেন পারি নাই পাখি খুব চালাক আমার দেখেই বললে ফেলাইছে হুজুরে বলে তুমি পাস করো না তুমি ফেল চলে যাও অনেক ছাত্র ভাবে আসতেছে ভর্তি ইন্টারভিউতে ফেল করে ঠিক না চলে আসে সর্বশেষ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি গেছে তাকে একই পরীক্ষা দিলেন তিনি যখন জাল নিয়ে গাছের কিনারায় গেছে তারে দেখে বাকিরা আবার ওই গান বলা শুরু করছে এখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি নাম পরিবর্তন হয়ে যায় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি গভীর বড় আলেম কিতাবী আলেম অনেক কিতাব লিখছে একজন বিশিষ্ট কবি তিনি চিন্তা করলেন আল্লামা শিবলি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে তখন গাছ ডাক দিয়ে বলো শিবলি তুমি আমি গাছের মতন হয়ে যাও এখন শিবলি বলতেছে গাছ তোমার মতন হবো কিভাবে তুমি হলা গাছ আমি হলাম মানুষ সৃষ্ট মাখলুকাত মানুষ তুমি গাছ তোমার মতন হবো কিভাবে গাছ বলো শিবলি আমার মতন হবা তার মানে কি আমার যে গাছের ভিতরে যে বৈশিষ্ট্য আছে যে গুণ আছে এই গুণ তুমি অর্জন করো তোমাকে এই কথা বলছি শিবলি বলতেছে গাছ তোমার ভিতরে কি বৈশিষ্ট্য আছে কি গুণ আছে গাছ ডাক দিয়া বলে শিবলি তাকাইয়া দেখো মানুষ আমাকে কত অত্যাচার করে আমার উপর জুলুম করে ঢিল মারে আমার ডাল ভাঙে আমার পাতা ছেড়ে কত জুলুম করে আমি বিনিময় মানুষকে কিছু বলি না কষ্ট দেই না বরং আমি মানুষকে উপকার দেই ছায়া দেই ফল দেই অক্সিজেন দেই মানুষের উপকার করি আল্লামা শিবলি বলে গাছ আমি তোমার থেকে ইহসান শিখলাম মানুষ আমাদের গালি দিবে কষ্ট দিবে খারাপ কথা বলবে বিনিময়ে আমি মানুষকে কিছু বলবো না গাছ
ধন্যবাদ, তুমি আমাকে উপদেশ দিলা। তবে আমার দিলে প্রশ্ন, মানুষ কেন তোমাকে আগুনে জ্বালায়? গাছ বলতেছো শিবলি, এ কথা শুনবা? বলে হ্যাঁ কাকা ও শিবলি, আমার ভিতরে জন্মগত দুইটা বদ অভ্যাস, দুইটা বদ খাসলাত, এই দুই বদ খাসলাতের কারণে মানুষ আমাকে আগুনে জ্বালায়, আগুনে পোড়ায়। কি বদ অভ্যাস? এক নম্বর বদ অভ্যাস, আমি জন্মগত ভাবে উপরে উঠতে চাই, নত হতে চাই না। আল্লাহ, আমি উপরে উঠে যাই, নত হতে চাই না। ও শিবলি, উপরে ওঠা নিজেকে বড় মনে করা, অহংকার কেবের। যেই বান্দা অহংকারী করবে, অহংকারী হবে, সে বান্দার শাস্তি হলো আগুনে জ্বালানো, আগুনে পোড়ানো, তার শাস্তি হবে জাহান্নাম। এক নম্বর বদাভ্যাস, আমি উপরে উঠতে চাই, নত হতে চাই না, আমি ছোট হতে চাই না, আমি বিনয়ী হতে চাই না, আমার ভিতরে অহংকারের রোগ আছে। দুই নম্বর, আমি নিজের ভিতরে ইস্তেকামাত নাই, মজবুতিয়াত নাই। বাতাস আমাকে যেদিকে নাড়ায় সেদিকে আমি ঝুঁকি, নিজে স্থির হয়ে থাকতে পারি না। শিবলি বলতেছে গাছ, আমি তোমার থেকে দুইটা উপদেশ শিখলাম, জীবনও এই দুইটা অন্যায় আমার ভিতরে থাকবে না। আমি অহংকারী হব না, নত হইয়া থাকবো, আমি মানুষকে কিছু বলবো না, আমি বিনয়ী হইয়া থাকবো, আমি যে অবস্থায় আছি মজবুত থাকবো, ইস্তেকামাত থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলে, যারা ইস্তেকামাত থাকবে, মজবুতিয়াত থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখবে। যাই হোক, সময় শেষ। যে আলোচনা করছি, তিনটা উপদেশমূলক কথা বলছি। এক নাম্বার, যে মানুষ আমাকে গালি দেবে, কষ্ট দিবে, মানুষকে আমি কিছু বলবো না। দুই নাম্বার, অহংকারী করব না, নিজেকে নিজে বড় মনে করব না, ছোট হইয়া থাকবো, বিনয়ী হব। আল্লাহ রাসূল কি বলে? যে ছোট হইয়া থাকবে, আল্লাহ তাকে বড় বানিয়ে দেবে। মান তাওয়াজু আলিল্লাহ রাফাআহু আল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেবে। তাহলে দুই নাম্বার, আমরা বিনয়ী হব, অহংকারী হব না। তিন নাম্বার, ইস্তেকামাতের উপরে থাকবো, মজবুতিয়াত হব, বাতিলে শয়তানে ধোকায় পড়ব না। আল্লাহ এর উপরে আমল করা তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।